এটাই সেই টয় ট্রেনের রাস্তা যেটা দিয়ে দার্জিলিং যায় টয় ট্রেন। হাই বন্ধুরা, আমরা আছি এখন শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে অনেক ধরনের গাড়ি পাবেন, শেয়ারিং ট্যাক্সি পাবেন, নিজে ভাড়া করেও যেতে পারেন, ট্যাক্সি শেয়ারেও যেতে পারেন এবং টয় ট্রেন দিয়ে আপনি দার্জিলিং যেতে পারেন। আমরা আজকে যাচ্ছি মিরিকে। আমরা সবাই পরিয়াল নিয়ে যাচ্ছি, তো ফ্যামিলি নিয়ে যাচ্ছি, সেই জন্য আমার হোটেল থেকে গাড়ি ভাড়া করে দিয়েছে। এই হোটেলটাই আমরা আছি। এই হোটেল থেকে আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি। আমরা যাব মিরিকে। লাস্টে জানাবো কত টাকা বললো আমাদের, কত টাকা গাড়ি ভাড়া এবং পুরো ডিটেলস জানাবো। আমাদেরকে একটু ভিউ পয়েন্ট দেখেন, রাস্তার দৃশ্যটা উপভোগ করে অনেক ভালো লাগে রাস্তার দৃশ্যটা। আপনার ইচ্ছা হলে কি আমি ফটো তুলবো এখানে, আমাকে বলে দিবেন, আমি দাঁড়াই দেবো। কেন কি আপনি গাড়িটা 6টা অবধি করেছেন, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে স্যার। অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আসাম থেকে, তো সেই জন্য। আসাম কোথায়? কোথা থেকে? আমি এখানে শিলিগুড়িতে। একটু একটু বৃষ্টি হইতেছে, তো সবারই মনে একটা ভয়, ল্যান্ডস্লাইডের একটা ভয় থেকে যায়, কারণ মিরিকের রাস্তাটা অনেক আঁকাবাঁকা এবং ল্যান্ডস্লাইডের প্রচুর ভয় থাকে। সো সকাল থেকে একটু একটু করে টিপটাপ করে বৃষ্টি হইতেছে। আমরা যাইতেছি আজকে ইনশাল্লাহ মিরিকের দিকে। শুধু একটু কফি খেয়ে বেড়াইছি, সো সামনে গিয়ে খাবো, দেখি কি খাই। এখানে একটা হোটেল পাইলাম, দেখি কীরকম। দৃশ্যটা অনেক ভালো লাগতেছে, কারণ হোটেলের সামনে দিয়ে যে আপনারা যে ট্রেন লাইনটা দেখতেছেন, সেটাই সেই দার্জিলিং যাওয়ার বিখ্যাত টয় ট্রেন রাস্তা। এখানে সবাই কিছুটা দেখতেছি, ভালোই লাগে। টয় ট্রেন এত সুন্দর রাস্তা, এই রাস্তাটা দিয়ে টয় ট্রেন করে যায়। ইনশাল্লাহ একদিন জার্নি, টয় ট্রেনের জার্নি আমার ভিডিওতেও আসবে। সো ফার্স্ট খেয়ে নেই, দেখি কি কি পাওয়া যায় এখানে।
জার্নির।